রাজা লিয়ারের রাজসিংহাসন আজ শূন্য, তবুও নাট্যের সংলাপ ধরেই গর্ব করে বলতে পারি, আমরা দেখেছি আমাদের শ্রেষ্ঠ সময়। নবীন প্রজন্ম হয়েও সৌভাগ্যক্রমে সেই সময়টাকে আমরা ধরতে পেরেছি যখন উষ্ণতা ও ওম ছড়িয়ে রাখতেন প্রবাদ প্রতিম প্রথিতযশা চলচ্চিত্র অভিনেতা, শ্রেষ্ঠ মঞ্চ অভিনেতা, বিখ্যাত ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়। ইনি এমন একজন মানুষ যার ঠোঁটের কোণে ঢেউ খেলানো হাসিটুকু আজও বড় স্মৃতিমেদুর, যা মুহূর্তে বিষণ্ণতা মলিনতার পর্দাটা সহজেই সরিয়ে দিতে পারে। এক বহুমুখী প্রতিভার নিজস্ব ভাবধারা, অনুভূতি, বোধ, সামাজিক দৃষ্টিভঙ্গির এক আলেখ্য আত্মপরিচয় নামক বইটি। নিজের কিছু বলা কিছু না বলা কথাকে একজোট করে রেখেছিলেন বিচ্ছিন্ন কিছু জার্নালের পাতায়, যা নিয়মিত প্রকাশিত হতো রবিবারের ক্রোড়পত্রের নাম জীবন নামক কলামে। সেই পাতাগুলিকেই একত্রিত করে প্রকাশিত হয় আত্মপরিচয়, পত্রভারতী প্রকাশনী থেকে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতে এটি তার জীবনের ক্ষীণ ছায়াপাত হলেও এটি আসলে তার আত্মজীবনী নয়। এই বই জীবনের পথে চলতে চলতে আত্মচেতনা, প্রবোধ, আত্মজাগরণের কাহিনী শোনায়। তার জীবনও আসলে এক রঙ্গালয়। সেই রঙ্গমঞ্চে ক্রমাগত তার বিভিন্ন চরিত্র হয়ে ওঠার নানা পর্ব শুনতে শুনতে পাঠকও কোথাও অর্জন করে এক ধী শক্তি, যা একজনকে চালিত করতে পারে আমৃত্যু। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো এক সৃজনশীল মানুষের আত্মপরিচয় আমাদের পাঠকদের পরম প্রাপ্তি। তিনি তো নিছকই একযুগের মানুষ নন, এক যুগান্তকারী অভিনেতা, আবৃত্তিকার, কবি, লেখক এবং সর্বোপরি একজন আর্টিস্ট। তার ব্যাপ্তি অসীমত্ব ক্ষয়হীন হয়ে চিরকাল রয়ে যাবে বাঙালির মননে, চিন্তনে, রয়ে যাবে তার অমর লেখনীতে। আজ এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন বুক গেজিংয়ের। বুক গেজিং, শব্দের পাতায় দৃষ্টির বিশ্রাম।